নির্বাচনের আগে মানুষের কথা একরকম, নির্বাচিত হয়ে গেলে তখন তাদের চরিত্র পরিবর্তন হয়ে যায়। আমরা তাদেরকে স্মরণ করাই দিতে চাই, যারা তাদের চরিত্র পরিবর্তন করে তাদেরকে এই দেশের জনগণ কখনো ক্ষমা করে না। জুলাই বিপ্লবের রক্ত এখনো বাঙালি পিস্তলা রক্তে রঞ্জিত অবস্থায় আছে। এই মুহূর্তে জুলাইয়ের রক্তের সাথে যদি কেউ গাদ্দারি করে তাহলে এই দেশের জনগণ সেটা কখনো মেনে নেবে না। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ দুইটি রায় দিয়েছিল, যার কারণে আপনারা আজকের সরকারে বসেছেন। আপনারা যদি গণভোটের রায় বাস্তবায়ন না করেন আপনাদেরকে সরকার থেকে কিভাবে নামাতে হয় আমরা জানি। আপনারা হয়তো হাসি ঠাট্টা করতেছেন, আজকে আমাদের মানুষ কম। আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাত্র 5 জন ছাত্র সেই 1 জুলাই 2 জুলাই দাঁড়াইছিল। আপনারা দেখেছেন চট্টগ্রাম জেলায় আগস্টের 3 তারিখ হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। আপনাদেরকে কিভাবে নামাইতে হয় সেটা আমরা জানি। আপনারা যদি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান বাংলাদেশের জনগণ আবার জুলাইয়ের মতো নেমে আসবে। আমরা দেখেছি গত 12 তারিখ আপনারা ভারতের সাথে, আওয়ামী লীগের সাথে, আমলাদের সাথে ম্যানেজ ভোটের আয়োজন করেছেন। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সাথে আপনারা ম্যানেজ আয়োজন করেছেন। আমরা আবারও বলতে চাই, ডক্টর ইউনূস আপনি বাংলাদেশে নেমে আসুন, আপনি জনতার কাতারে নেমে আসুন। আমরা 5 তারিখ 8 তারিখ আপনাকে ক্ষমতা দিয়েছিলাম শুধুমাত্র আমার জুলাই সমাজ বাস্তবায়ন হয়, জুলাই আমাদের যা চাওয়া পাওয়া ছিল যেন বাস্তবায়ন হয়। এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সাজিয়ে গুছিয়ে বিএনপিকে বসিয়ে দিয়েছে। আমরা আবার কঠোরভাবে বলতে চাই, আপনারা যদি জনগণকে খেপান জিনিসটা ভালো হবে না। 5 জন থেকে 5,000 জন, 5,000 জন থেকে 5 লক্ষ, 5 লক্ষ থেকে 5 কোটি বাংলাদেশের জনগণ আবার জুলাইয়ের মতো নেমে আসবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল যে সরকারই আসুক না কেন তারা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে। যে সরকারই আসুক না কেন তারা জোর জার মুল্লুকতার নীতির ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে পরিচালনা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্ববর্তী সেই ফ্যাসিজমের রাজনীতি আবার শুরু হয়েছে। এই সংসদে জনগণের প্রত্যাশা পূরণ করবে, এই সংসদে জুলাইয়ের প্রত্যাশা পূরণ করবে। আমরা দেখেছি এই সংসদে জুলাইয়ের সাথে গাদ্দারি করা হয়েছে। এই সংসদে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করেনি, বরঞ্চ এই জাতির সাথে গাদ্দারি এবং মুনাফিকি করা হয়েছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বিএনপি সরকার 31 দফার একটি লিফলেট বাংলাদেশের মানুষের কাছে বিতরণ করেছিল। সেই 31 দফার প্রথম দফা ছিল সংবিধান সংস্কারের জন্য কমিটি গঠন করা। আজকে শিলং থেকে বাংলাদেশে আসা এক ব্যক্তি আজকে ঘোষণা করেছে সংবিধান সংশোধন হয় না। গত 12ই ফেব্রুয়ারি আমরা 2টি ভোট দিয়েছিলাম, জাতীয় সংসদ নির্বাচন আর জুলাই সনদ বাস্তবায়ন। সেই নির্বাচনে আমাদের বন্ধু সংগঠন 51% ভোট নিয়ে বিভিন্ন ইঞ্জিনের মাধ্যমে তারা ক্ষমতার কষ্ট দেখিয়েছে। আবার সারা দেশের মধ্যে 70% জনগণ এই গণভোটে জুলাইয়ের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছিল। সুতরাং আত্মনির্ভর না করে আমরা আহ্বান জানাবো এই সংসদ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ বলেন সংবিধান নেই। ভাইরা আমার, সংবিধানের দোহাই তো ফ্যাসিস্ট সরকারও দিয়েছিল। সংবিধানের উসিলা নিয়ে তারা দেশকে
16টি বছর কারারুদ্ধ করেছিল। সংবিধানের দোহাই দিয়ে তারা দেশের মধ্যে তারা কেয়ারটেকার সরকারকে খতম করেছিল। কিন্তু সময় বেশি লাগে নাই, মাত্র 3 দিনের মাথায় দেশ থেকে পালিয়ে তারা নানার বাড়ি দিল্লিতে পালিয়েছে। এবার আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় আপনাদের সময় 3 ঘন্টা দেয়া হবে না। সুতরাং আর বেশি দূরে নয়, আমরা আহ্বান জানাবো, এখনো সময় আছে বাজি, যদি ঠিক মতো দেশের দায়িত্বে, তাহলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, করতে হবে, করতে হবে। আর নয়তো এক দফা এক দাবি দিয়ে তোমাদেরকে বিতাড়িত করা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। তবে আমরা ঘোষণা দিচ্ছি, যদি সংসদে পাস না হয় রাজপথে আমরা পাস করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।